আর কত আর কত দুর্ঘটনা ঘটলে বন্ধ হবে মোটর ভ্যানের দ্বৈরত্ব? মোটর ভ্যানের এই দ্বৈরত্বের কারণে একের পর এক ঘটে চলেছে বড়সড় দুর্ঘটনা, যার ফলে জীবনহানির মতো ঘটনাও ঘটে চলেছে একের পর এক। তবু হুঁশ ফিরছে না মোটর ভ্যান চালকদের। মোটর ভ্যানগুলি তো এখন মোটর ভ্যান নেই, ডালা বাড়িয়ে তাদের তৈরি করা হয়েছে একটা লরি, যার ব্রেক চাপলে জায়গায় না দাঁড়িয়ে দাঁড়ায় 10 হাত দূরে। তবুও তাদের গতি কমে না। আর সেই মোটর ভ্যানের গতির কারণে গতকাল রাতেই ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। জানা যায় নদিয়ার আড়ংঘাটার সলুয়া মালোপাড়ার 42 বছরের গোপাল বিশ্বাস, তিনি দীর্ঘদিন ধরেই নদিয়ার তাহেরপুর থানার আরখিসমা গ্রামে ডাক্তারি করেন। প্রতিদিনের মতোই গতকাল রাতেও ডাক্তারখানা বন্ধ করে তার নিজের বুলেট গাড়িটি চালিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। অভিযোগ, আনুমানিক রাত 10টা 20-র সময় তার মোটর বাইকটি যখন আনন্দনগরের বন্ধন স্কুল পার করে আড়ংঘাটার দিকে আসছে, সেই সময় আড়ংঘাটার দিক থেকে বীরনগর যাওয়ার উদ্দেশ্য নিয়ে একটা মোটর ভ্যান দ্রুত গতিতে এসে সজোরে ধাক্কা মারে গোপাল বিশ্বাসের মোটর বাইকের সামনে। সাথে সাথেই মারাত্মক জখম হয়ে গোপাল বিশ্বাস পাকা রাস্তার উপরে কাতরাতে থাকে। শব্দ শুনে ছুটে আসে এলাকার মানুষ, সাথে সাথেই তাকে উদ্ধার করে দ্রুত গাড়ি থেকে নিয়ে যায় চিকিৎসার জন্য। সবাই যখন গোপাল বিশ্বাসকে নিয়ে ব্যস্ত, সেই সুযোগকে কাজে লাগিয়ে পালিয়ে যায় ঘাতক মোটর ভ্যানের চালক। বর্তমানে গোপাল বিশ্বাস গভীরভাবে জখম হয়ে রানাঘাটের এক বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। এরপরেই খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় তাহেরপুর থানার পুলিশ। পুলিশ এসে ঘাতক মোটর ভ্যান ও বুলেট গাড়িটিকে উদ্ধার করে তাহেরপুর থানায় নিয়ে যায়। এরপরে সব দিক খতিয়ে দেখে মোটর ভ্যানের চালককে ধরবার জন্য তদন্তে নামে তাহেরপুর থানার পুলিশ। তবে এদের এই দ্বৈরথ যদি এখনও কড়া হাতে প্রতিরোধ করা না যায়, তাহলে ঘটনা ঘটতেই থাকবে। আনন্দনগর থেকে সুমন্ত সিংহ রায়ের রিপোর্ট, আড়ং নিউজ, নদিয়া।